আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় ছিলাম যতক্ষণ না আমি হল থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে 1 বছর পূর্ণ হলো, 36 জুলাই বা 5 আগস্ট যাই বলুন। আপনি যখন এটা ভেতর থেকে অনুভব করবেন যে কতগুলো প্রাণের বিনিময়ে আমরা আজকে এটা উদযাপন করতে পারছি। সত্যি বলতে এই সময়ে 1 বছর আগে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছিলাম এবং গত রাতে আমরা ঘুমাতে পারিনি, কারণ পরের দিন কি হবে এটার ভয়ে আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের কোঠা আন্দোলন থেকে শুরু হলেও পরবর্তীতে যখন আমাদের ভাইদের ওপর গুলি করা হলো, তখন কিন্তু আমরা আন্দোলন আরও বেগবান দেখতে পেয়েছি। আমরা আন্দোলন আরও প্রবলভাবে করতে আগ্রহী হয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলনের সাথে জড়িয়ে গেছে। এবং প্রাপ্তি যদি বলতে হয় তাহলে আমরা একটা বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা সবাই কথা বলতে পারি, নিজের মত প্রকাশ করতে পারি। আপনি দেখেছেন যে 5 আগস্ট পরবর্তী 17ই আগস্ট যেই বন্যা পরিস্থিতি হয় ফেনীতে, তখন বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ততা ফুটে উঠেছে। মানুষ অনেক দিন পর নিজের দেশকে নিজের বলে জানতে শিখেছে। মানুষ সত্যি দেশের জন্য তখন একদম ভেতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মানুষ এগিয়ে এসেছে যে আমার দেশের জন্য আমি কিছু হলেও করব। এবং এই গণজাগরণটার প্রয়োজন ছিল, আমরা এটাই পেয়েছি, এটাই আমাদের প্রাপ্তি। এখন আমরা নিজের দেশকে নিজের দেশ বলতে পারি এবং নিজের দেশের জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবান করতে পারি।